আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ মানে আপনার মস্তিষ্ক কিছু এমন মানুষ বিনা ভাড়া দিয়ে সেটাকে দখল করে রেখেছে। ভাবুন, কোনো ব্যক্তি আপনার কদর করলো না, সে আপনাকে দুঃখ দিল, আর আজ সে আনন্দে দিন কাটাচ্ছে আর এগিয়ে যাচ্ছে, আর আপনি আজও সেই কথা আর ব্যবহারের বোঝা বয়ে বেড়াচ্ছেন। যদি কোনো ব্যক্তির থাকা না থাকা আপনার মানসিক শান্তি, রাতের ঘুম নিশ্চিত করে, তাহলে আপনি শুধু কোনো ব্যক্তির সঙ্গে জড়িয়েই নেই, বদলে আপনি সেই ব্যক্তির চিন্তা ভাবনার জালে জড়িয়ে পড়েছেন। যদি এই পরিস্থিতিটা আপনি বুঝতে পেরে যান, তাহলে এখানে একটু থামুন আর পুরো ভিডিওটা শুনুন। আজকের এই ভিডিওতে আমার উদ্দেশ্য নয় আপনার হৃদয়কে পাথর করার, বদলে আপনাকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে আপনি মানসিক স্বাধীনতা উপভোগ করতে পারেন আর মন খুলে বাঁচতে পারেন। আজ আমি আপনাকে সেই গুণের কথা বলবো যা আপনাকে ভিড়ের মধ্যে থেকেও নিজের মালিক বানিয়ে রাখবে। আমাদের জীবন আমাদের গেস্ট হাউসের মতো, আর সেখানে আসা যাওয়া ব্যক্তিরা হলো সেটার অতিথি। অসুবিধে তখন শুরু হয় যখন ওই অতিথিদের ওই ঘরের মালিক ভেবে নিই। সব থেকে বড় সমস্যা তখন হয় যখন আমরা কোনো ব্যক্তিকে কেন্দ্রবিন্দু ভেবে নিই আর নিজের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলি। সংসারের মানুষজন না আপনার জীবনের একটা অংশ, সেটাকে দখল করতে আসে না। এই জন্য বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করুন, সময় কাটান, কিন্তু মনের চাবি সবসময় আপনি নিজের কাছে রাখুন। মনে রাখবেন, যে অতিথি সম্মান করে না, দরকারের থেকে বেশি রাগ দেখায়, তাকে প্রথমে সম্মানের সাথে বাড়ি থেকে বিদায় করে দেওয়াই বাড়ির শান্তির জন্য শ্রেয়। দ্বিতীয় হলো দ্য শ্যাডো এফেক্ট। কিছু মানুষ না আমাদের জীবনে ছায়ার মতো হয়। যখন আমাদের জীবনে আলো থাকে তখন আমাদের সঙ্গে থাকে, আর যেমনি অন্ধকার নেমে আসে উবে যায়। আমরা আমাদের ছায়া সঙ্গীকে এতটাই ভালোবেসে ফেলি যে আমরা ভুলে যাই আমাদের নিজেদেরও একটা অস্তিত্ব আছে, কিন্তু ছায়ার নেই। এর মানে এটা নয় যে আমরা ভালোবাসা ছেড়ে দেবো, এর মানে এটা যে আমরা এতটাই মজবুত হব যদি ছায়া আমাদের ছেড়ে চলেও যায়, তখনও আমরা নিজেরাই নিজেদের খেয়াল রাখতে পারবো। এই জন্য কখনোই আশপাশের মানুষজনের ওপর বেশি নির্ভরশীলতা হবেন না। তাদেরকে জীবন বইয়ের একটা অংশ বানান, পুরো বই নয়। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে লড়াই ঝগড়া করতে যাবেন না। সেখান থেকে নিজেকে চুপচাপ ইমোশনালি ডিট্যাচ করে নিন আর নিজেকে সরিয়ে নিন। যদি এটা করতে পারেন, তখন আপনি অপরপক্ষকে রাগ প্রকাশের সুযোগ করে দেন না। মনে রাখবেন, আমরা রাগ প্রকাশ করার সুযোগ অধিকার তাকেই দিই যার আমরা পরোয়া করি। আমরা বেশিরভাগ সময় ডিট্যাচ হতে পারি না, কারণ আমাদের মনে গভীর ছাপ ফেলে যায় অতীতের ঘটনা আর সেই ব্যক্তিরা যারা আমাদের অসম্মান করেছে। আমরা তাদের ভুলতে পারি না, আমরা তাদের সঙ্গে নিয়ে চলি। এর উপায় হচ্ছে নিজের ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। যা হয়ে গেছে হয়ে গেছে, নিজের জীবনে অগ্রসর হন। এই যে আপনি যখন নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন, তখন অতীতের সম্পর্ক অতীতের ঘটনা এমনিই ছেড়ে যাবে, হারিয়ে যাবে। আপনার মস্তিষ্কে তাদের স্থান একদম দেবেন না যারা আপনাকে শান্তি দেয় না। আপনার পুরো এনার্জি নিজের ভবিষ্যৎ আর নিজের কেরিয়ার গঠনে ব্যয় করুন। যখন আমরা দিন রাত কোনো ব্যক্তির কথা কোনো ঘটনার কথা ভাবি, আমরা বিনামূল্যে তার প্রতি আমাদের শক্তি ক্ষয় করি। তার আপনাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আর আপনি তার আচরণ নিয়ে বসে বসে পোস্টমর্টম করছেন। এমন সময় হার মানবেন না। আপনার ভেতরের অসীম শক্তিকে নিজের এবং নিজের মানুষদের উন্নতির কাজে লাগান। নিজের ওপর কাজ করুন, নিজেকে আরও উন্নতর হিসেবে গড়ে তুলুন। জীবনের চলার পথে বহু মানুষ আসবে যাবে, বিভিন্ন অভিজ্ঞতাও হবে, কিন্তু সেটা যেন আপনার জীবনের শান্তি না নষ্ট করে। যেটা প্রয়োজনীয় সেটা হলো আপনার তো ব্যবহার তার প্রতি সঠিক ছিল, সেটাই প্রয়োজনীয়। ভালোবাসার বদলে ভালোবাসা সম্মান আশা করবেন না, তাহলে জীবনে কষ্টটা একটু কম পাবেন।
আপনি জীবনে একাই এসেছেন, আর নিজেকে ভালো রাখার, আনন্দে রাখার দায়িত্ব আপনার নিজের। যার কাছে আপনার কদর নেই তাকে মন থেকে বিদায় জানান, আর মানসিক বোঝাকে হালকা করুন, যাতে আপনার উড়ান আরও উঁচু হয়। ভিডিও যদি আপনার নিজের গুরুত্ব, নিজের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে সাহায্য করে, তাহলে কমেন্টে ইয়েস আমি পারবো লিখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।